তাহলে বাংলাদেশের মধ্যে যে এত বড় শত্রু, এত বড় সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, সেটা আমরা কিন্তু আগে কখনো এইভাবে দেখে নাই। এখন আমাদের খুব ভালোভাবে দেখা দরকার, আমাদের দেশের দরকার দেখা, দেশের জনগণের দেখা দরকার, দেশের সরকারের দেখা দরকার, সকলেরই খুব ভালো করে দেখা দরকার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেকেই অবগত আছেন যারা কিনা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ হচ্ছে ইসলাম ধর্মীয় রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে ইসকন নামে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানে বিধর্মীদের। তো এই দলের একজন নেতাকে আটক করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। সেই ইসকনের বিপক্ষে থাকা একজন আইনজীবী, সে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনজীবী মানে সরকারি আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে ইসকনের সন্ত্রাসীদের দিয়ে। এই যে একটা রাষ্ট্র, ইসলাম ধর্মের রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে ইসকন নামে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। তারা আমাদের উপরে যেভাবে জুলুম অত্যাচার চালাইতাছে, এই যে একজন মানুষকে আজকে জবাই করে হত্যা করেছে, তাহলে বাংলাদেশের মধ্যে যে এত বড় শত্রু, এত বড় সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, সেটা আমরা কিন্তু আগে কখনো এইভাবে দেখে নাই। এখন আমাদের খুব ভালোভাবে দেখা দরকার, আমাদের দেশের দরকার দেখা, দেশের জনগণের দেখা দরকার, দেশের সরকারের দেখা দরকার, সকলেরই খুব ভালো করে দেখা দরকার। যেখানে গত সরকার চলে যাওয়ার পরে দেশের বিভিন্ন মন্দির পাহারা দিয়ে রেখেছে আমাদের দেশের ছাত্র ভাইয়েরা, দেশের অনেক আলেম ওলামারা আছে এবং ছাত্ররা আছে, সবাই আর কি পাহারা দিয়ে রাখছে। সেইখানে কিভাবে আমাদের বাংলাদেশের সরকারি একজন আইনজীবীকে হত্যা করে, এদের এত সাহস, এত পাওয়ার কই থেকে আসে, এটা আমাদের খুব ভালো করে দেখা দরকার। এদের মতো সন্ত্রাসী সংগঠন যদি আমাদের বাংলাদেশে থাকে, বাংলাদেশ খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, আমাদের ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাবে। আমরা চাই এই ইসকন সংগঠনটাকে পুরাপুরিভাবে একদম বাতিল করা হোক, নিষিদ্ধ করা হোক। আর এই যে হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফকে, আইনজীবীকে, ওনাকে হত্যার পিছনে যারা যারা জড়িত আছে প্রত্যেকটার ফাঁসি দেওয়া উচিত, প্রত্যেকটাকে ফাঁসি দেওয়া উচিত। আর প্রত্যেকটাকে আইনের আয়ত্তায় আইনা ফাঁসি দিতে হবে, নয়তো আমাদের বাংলাদেশে শান্তি আসবে না। কেননা বাংলাদেশে যদি এই রকমের একটা সন্ত্রাসী সংগঠন থাকে, দেশে তো শান্তি কখনোই থাকবে না। কিভাবে থাকবে, সেটা কখনোই সম্ভব না। এই সব ধরনের সন্ত্রাসী সংগঠন চালানোর পিছনে যদি দেশের বাইরের কেউ থাকে, তাদেরকেও আমাদের প্রতিহত করতে হবে। আমাদের দেশ বাঁচাইতে হবে, আমাদের দেশের সম্পদ বাঁচাইতে হবে, দেশের জনগণকে বাঁচাইতে হবে, কিন্তু সবার আগে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, সেটাকে বাঁচাইতে হবে। ভাই, দেশ যেখানে পড়ে থাক সেখানে পড়ে থাক, সব কিছু যা ইচ্ছা তাই হয়ে যাক, কিন্তু যখন আমাদের ধর্ম নিয়ে কথা বলবে, ধর্ম নিয়ে কথা উঠবে, তখন সবার আগে আমাদের ধর্মটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। তাই আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের যে যে স্থানে আছেন, যে যেখানেই আছেন, যে যেভাবেই আছেন, নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের প্রতিবাদ জানানো দরকার, প্রতিবাদ করা উচিত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।